গরুর বুড়ি বা বট যেটাই বলেন, যে যেটাই বলেন, এটা পছন্দ করে না হয়তো বা অনেক কম মানুষ আছে, আবার কিছু সংখ্যক মানুষ আছে এটা খেতে পারে না, তাদের নাকি গন্ধ লাগে। কিন্তু আমি তো গরুর ভুঁড়ির জন্য অনেক বেশি পাগল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটি নতুন লং ভিডিও নিয়ে হাজির হলাম। বুড়ি রান্না অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে, রেসিপিটি ট্রাই করতে পারেন। আর কেমন হলো অবশ্যই ভিডিও শেষে জানাবেন। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে গরম মশলাগুলো দিয়ে দিলাম যা যা লাগে, তারপরে একটু নেড়েচেড়ে একটু হালকা বাদামি কালার হলে তারপর আমি সেখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে একটু গরম মশলার গুঁড়া। মানে আমরা স্পেশালভাবে আমার শাশুড়ি আম্মা একটা মশলা তৈরি করে দিয়েছে, সেটা দিলে আর মাংসের মধ্যে অন্য কোনো মশলা না দিলেও চলে। যেমন আমি জিরা বাটাটা অ্যাড করিনি, ওখানে অ্যাড করে দিয়েছি এই মশলার সাথে। আমার শাশুড়ি আম্মা এবার আমাকে একটা মশলা তৈরি করে দিয়েছে, সিক্রেট একটা মশলা, যেটাতেই দেই না কেন এত সুন্দর ফ্লেভারফুল, এত বেশি মজা লাগে। আপনারা চাইলে অবশ্যই আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো তারপর আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষালাম। কষে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে কষানো পর্যন্ত। তারপরে এই যে আমি একটু ভুঁড়িটা দেখিয়ে দিলাম, কেমন পরিষ্কার ভুঁড়ি। আমি স্বপ্ন গিয়েছিলাম কালকে কিছু টুকটাক জিনিস কিনতে, তো ওখান থেকে ভুঁড়িটা কিনেছি। তারপরে তো আমার মশলা আলহামদুলিল্লাহ ভালো করে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দেখছেন কত সুন্দর একটা কালার, মাশাল্লাহ। তা আমি এখন ভুঁড়িগুলো দিয়ে দিব। বুড়ি অবশ্য 2-3 দিন জাল করে খেলে তারপর মজা লাগে, কিন্তু আমার কালকে যেন এত বেশি মন চাচ্ছিল যে আমি কালকে রান্না করে একটু খেয়ে নিয়েছি। অবশ্য যদিও একটু আছে, 2 দিন জাল করব তারপর খাবো। তারপর আমি এই যে ভুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ভুঁড়িতে পানি অ্যাড করব না, একবার শুধু একটু অ্যাড করব, আমি মানে কষিয়ে কষিয়ে রান্না করবো। ভুঁড়িতে অবশ্য যদিও কেউ পানি দেয় না। তারপরে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিলাম। তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। অবশ্য সবাই কিন্তু জানাবেন কার কার অনেক বেশি ভালো লাগে গরুর ভুঁড়ি। আমার মাংসের থেকে ভুঁড়ি বেশি পছন্দ। যেমন মুরগির মাংস থেকে আমার হাড্ডি বেশি ভালো লাগে, তেমন গরুর মাংস থেকে আমার ভুঁড়ি বেশি পছন্দ। তো আবার একটু ঢেকে দিলাম, আমি ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। তারপর এই তো আবার একটু খুলে নিলাম, দেখেন কালারটা পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে। আসলে বুড়ি যত বেশি জাল করবেন, যত বেশি আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করবেন, দেখবেন কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। আর 2-3 দিন জাল করে খেলে তো সেটার গ্রানই থাকে অন্যরকম। কুরবানি ঈদের একটা ফিল হয়, মানে গরুর ভুঁড়ি রান্না করলে কুরবানি কুরবানি একটা ফিল হয়। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, কালারটাও চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। আমি অল্প পরিমাণে একটু পানি দিব, আর কখনো পানি দিব না, এটাই শেষ। মানে একটু লেগে যাচ্ছিল, তো তাই আমি একটু একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমি আবার একটু ঢেকে দিলাম, তারপরে তো অলমোস্ট আমার রান্না শেষ। এই তো ফাইনাল লুক, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আল্লাহ হাফেজ।